ডিম দিয়ে আজকে আমি রান্না করব আলু ঘাটি। এটা কিন্তু চাইলে আপনারা বেশিরভাগ মাছ মাংস সাথে রান্না করতে পারেন, আর আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করব আর সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি রাইস কুকারে ডিম আর আলু আর 1 চামচের মতন লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো মতন রাইস কুকারে আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ দেখছি হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে এটাকে এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব। তো প্রথমে আমি ডিমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে এখন হাতে ভালো মতন মেখে নিচ্ছি। আগে থাকতে চুলাতে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমটাকে খুব সুন্দর মতন ভেজে নেব একটু কড়া করে। তো ডিমটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আর এই কড়াইতেই আমি একটু তেল দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতন আদা রসুন বাটা, দিয়ে দেব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো মতন সময় নিয়ে কষিয়ে নেব। তো কষাতে দিয়ে আমি এখন সিদ্ধ আলুটাকে ভালো মতন একটু হাতে ম্যাশ করে নিচ্ছি। বেশি একটা ম্যাশ করা যাবে না, একটু দানা দানা থাকতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। তো যাই হোক, কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি সেই সিদ্ধ আলুটা সেই মশলাতে দিয়ে ভালো মতন একটু লাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মশলার সাথে ভালো মতন আমি একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। তো পানিটা দিয়ে আলুটা ভালো মতন একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতন জিরা ফাঁকি। তো জিরাটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব কিছু আস্ত কাঁচামরিচ, যেটা আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, সেটাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু লাড়াচাড়া দিয়ে 1 চামচের মতন লবণ দেবো, লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ভালো মতন মিশিয়ে এখন এটা কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে ডিম দিয়ে আলু ঘাটি। এটা কিন্তু খুবই মজা। ঘরে যখন মাছ মাংস না থাকবে তখনই আপনারা ঝটপট করে এরকম ডিম দিয়ে আলু ঘাটি রান্না করে নিতে পারেন। এটা কিন্তু রুটি পরোটার সাথে ভাতের সাথে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।